তাই নারদ মুনি তার বীণাটাকে বলছে, এই বীণা, এতদিন তুই আমার ভগবানের নাম করেছিস, আমার নারায়ণের নাম করেছিস, আজকে কোনো ভগবানের নাম নয়, আজকে ভক্তের নামে বীণা বাজে, আজকে রাধা নামে বীণা বাজে। আজ থেকে তুই আর ভগবানের নাম করবি না। যেই ভগবান ভক্তদেরকে কাঁদাইয়ে নিজে রাজ সিংহাসনে বসে থাকে, সেই ভগবানের নাম আর তুই করবি না। আজ থেকে তুই রাধা নামে বাজবে। কিন্তু নারদের বীণা তো রাধা নাম জানে না, তাই নারদ আদেশ দিলেন, বল বল বীণা, ওরে বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া আর কিছু না। হরি বল হরি বল, কিছু না। ভগবানের নামে নয়, তখন আদেশ পেয়ে নারদের বীণাও রাধা নামে বেজে উঠে। রাধা রানী কি জয়, মহারানী আমার ভানুকুল উদ্ধার কি জয় জয় জয়, আমার বিশ্ব ভানু রাজনন্দিনী জয় জয় জয়, অষ্টসখী শিরোমণি জয় জয় জয়, আমার অষ্টসখী শিরোমণি জয় জয় জয়, আমার শ্যাম সোহাগে সোহাগিনী জয় জয় জয়, আমার শ্যাম সোহাগে সোহাগিনী জয় জয় জয়, আমার বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়, বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী জয় জয় রাধে জয় রাধে। যখন রাধা নামে বেজে উঠলেন, দ্বারকায় তো কেউ রাধা নামে জানে না। সিংহাসনে বসে আছেন কৃষ্ণচন্দ্র, ওই রাধা নামধ্বনি সরাসরি গিয়ে আমার ভগবান কর্ণকুহরে প্রবেশ করলেন। চমকে উঠলেন ভগবান কৃষ্ণ, ওই রাধা রাধা নাম মোরে শোনালো, ওই রাধা রাধা শোনালো, শোনাইয়া মোর মন প্রাণ জুড়াইল, শোনাইয়া মোর প্রাণ জুড়াইল, বলো কি আমারে
সেজে বসে থাক, বৃন্দাবনের কথা এখনো ভগবান ভুলেন। নারদ মুনি গিয়ে প্রণাম করলেন, দণ্ডবত মহারাজ, মহারাজ দণ্ডবত। তখন কৃষ্ণ বলরাম নারদকে দেখিয়া মুনিবর ভাবিয়া প্রণাম করলেন দান, আর রত্ন আসন ভালো আসনটা নারদ মুনিকে পেতে দিলেন। সমুদ্রের জল দিয়ে নারদ মুনির চরণটা ধোয়াইয়ে দিলেন। দেখুন লীলা কীর্তন থেকে আমরা কি শিক্ষা পাই। দ্বারকাধীশ মহারাজ, দ্বারকা থেকে দাস দাসীর অভাব আছে। কিছুদিন আগে আপনারা হয়তো জানেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে কি, মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ে হয়েছে, তাই না? 1 মাস ধরে বিয়ে হয়েছে না? কত হীরা জহরত এইভাবে ছিটিয়ে ছিটিয়ে তারা দান করেছে। তারা কত ধনী, কিন্তু তাদের অন্তর থেকে সনাতনী ভক্তি কিন্তু যায়। যে ঋষি মহাপুরুষরা এসেছে, ওই নীতা আম্বানি আর মুকেশ আম্বানি নিজে গিয়ে তাদেরকে ঘরে আসার জন্য বরণ করে এনেছে। তাই কৃষ্ণ বলরাম শিক্ষা দিচ্ছেন। লীলা কীর্তন থেকে আমরা কি শিক্ষা পাই? গৃহে যদি ব্রাহ্মণ বৈষ্ণবের আগমন হয়, গৃহে যদি শ্রী গুরুদেবের আগমন হয়, গৃহে যদি কোনো অতিথির আগমন হয়, তার সেবা কোনো দাস দাসী দিয়ে হয় না। গৃহকর্তা গৃহকর্তীর নিজে গিয়ে সেবা করতে হয়। কারণ গুরুদেবের চরণ ধুলি যার ঘরে পড়ে, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে, তার ঘর আর ঘর থাকে না, তৎক্ষণাৎ সেই ঘর তীর্থে পরিণত হয়। তাই কৃষ্ণ বলরাম রাজা হয়ে নিজে গিয়ে নারদ মুনিকে ঘরে আসার জন্য বরণ করে তার চরণ ধোয়াইয়ে দিলেন। এবার ভগবান বলছে, মুনিবর তুমি এসেছো, এই কি নাম তুমি আমাকে শোনালে? আরেকবার শোনাও। মৃত সঞ্জীবনী নাম, সুধা মাখা নাম, আজ 100 বৎসর আমার এই নামে কেউ শোনাই না দ্বারকায়। মুনিবর বলছে, ভগবান আমি তোমাকে কোনো নাম শোনাইতে আসি নাই ভগবান, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি। আমার জিজ্ঞাসা শেষ হলেই আমি চলে যাব, আমি কিন্তু তোমাকে কোনো নাম শোনাইতে আসি নাই। কৃষ্ণ বলছে, বলো মুনিবর তুমি আমাকে কি বলতে চাও? এবার নারদ মুনি বলছে, আচ্ছা ভগবান আমার মনে একটা প্রশ্ন আছে, কি জানো? এই জগতে যদি কেউ পাপ করে, তুমি তার বিচারপতি হয়ে সেই পাপের বিচার করো, কিন্তু যদি তুমি কোনো পাপ করো, তার বিচার কে করবে? কৃষ্ণ বলছে, মুনিবর আমি পাপ করেছি? মুনিবর বলছে, হ্যাঁ তোমার পাপের কথা শোনানোর জন্যই আমি দ্বারকায় এসেছি, আমি কোনো নাম শোনাতে তোমাকে এসেছি। তখন কৃষ্ণ বলছে, মুনিবর তুমি তত্ত্বদর্শী মহাপুরুষ, তুমি যদি বলো আমি পাপ করেছি, তবে অবশ্যই আমি পাপ করেছি, তবে বলো কি এমন পাপ আমি করেছি? মুনিবর বলছে, শোনো মন দিয়ে, পুত্র হয়ে যদি মাতা পিতাকে কাঁদায় সেটা কি অপরাধ নয়? ভাই হয়ে যদি ভাইকে কাঁদাই সেটা কি অপরাধ নয়? প্রিয়তম হয়ে যদি প্রিয়তমাকে কাঁদাই সেটা কি অপরাধ নয়? হে ভগবান তুমি পাপ নয় মহাপাপ করে বসে আছো। বৃন্দাবনে তোমার মা বাবা ভাই তোমার প্রিয়তমা সখীগণ আজও কাঁদছে, তাদেরকে কাঁদিয়ে রাজ সিংহাসনে বসে আছো। গোবিন্দ বলছে, মুনিবর পাপের কথা যখন বলেছ, এই পাপের কোন প্রায়শ্চিত্তের বিধান তুমি দিয়ে দাও। নারদ মুনি বলছে, হ্যাঁ বিধান একটা আছে। অন্যান্য রাজা মহারাজারা পাপ করলে যেমন ভাবে প্রায়শ্চিত্ত করে, তদ্রূপ তোমাকেও তেমন ভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। ভগবান বলে আলাদা কোনো নিয়ম কিন্তু তোমার কাছে নেই। তুমি ভগবান বলে তোমার জন্য আলাদা কোনো নিয়ম কানুন নেই। অন্যান্য রাজা মহারাজা যেমন প্রায়শ্চিত্ত করে, তোমাকেও তেমন প্রায়শ্চিত্ত করতে হবে। কি জানো? শোনো, ত্রেতা যুগে রামচন্দ্র রাজা ছিলেন, এমন রাবণকে বধ করে সীতা উদ্ধার করেছিলেন, তাই তো আপনারা সবাই জানেন। আর সীতা উদ্ধার করতে গিয়ে যে রাবণকে বধ করলেন, রাবণের মা ছিল রাক্ষসী কৈকসী, কিন্তু রাবণের বাবা ছিল ব্রাহ্মণ বিশ্বস্ত বা মুনি।
তাহলে মুনির পুত্র ব্রাহ্মণ, ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ, তাহলে মুনি বিশ্বশ্রবার পুত্র রাবণও কিন্তু ব্রাহ্মণ, মহাভক্ত ছিল। সেই রাবণকে বধ করে রামের হয়েছিল ব্রহ্ম হত্যার অপরাধ। সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রামচন্দ্র কিন্তু একটা যজ্ঞ করেছিল। আপনারা কি জানেন সেই যজ্ঞের নাম কি? বলুন তো মা। আজকাল তো রামায়ণ টিভি সিরিয়ালেও হয় না? রামায়ণ পড়বারও প্রয়োজন পড়ে না। রামচন্দ্র একটি যজ্ঞ করেছিল, তার নাম কি কেউ কি আমরা জানি? কেউ জানি? ওই তো আমার মা একজন বলছে, অশ্বমেধ যজ্ঞ করেছিল না রামচন্দ্র। যজ্ঞের ঘোড়া তিন দিক বিজয় হয়ে বাল্মীকি তপবনে লবকুশের কাছে বাধা পড়েছিল না রামচন্দ্রের অশ্বমেধের ঘোড়া। তাই নারদ মুনি বলছে, শোনো শোনো ভগবান, ওরে ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে রে, দানব্রত যজ্ঞ হবে রে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে রে, দানব্রত যজ্ঞ হবে রে। রাম করেছিল অশ্বমেধ যজ্ঞ, তোমাকেও একটা যজ্ঞ করতে হবে, তার নাম হবে দানব্রত যজ্ঞ। কেমন? এই যজ্ঞের তিনটা নিয়ম, আমি একটা একটা করে বলবো, তুমি মন দিয়ে শ্রবণ করো। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, সকলেরে করিতে হবে, সকলেরে করিতে হবে। যজ্ঞের প্রথম নিয়ম, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ থেকে পাতাল পর্যন্ত সবাইকে, কেউ যেন বাদ না যায়। আর যজ্ঞের দ্বিতীয় নিয়ম কি জানো? যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জনে যে দান চাইবে, করিবে দান তারে হাসি মুখে, করিবে দান তারে হাসি মুখে। মহারাজ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, এটার নাম দানব্রত যজ্ঞ। কেউ যদি এসে বলে কৃষ্ণ তুমি আমার পুত্র হও, তুমি তার পুত্র হবে। কেউ যদি এসে বলে কৃষ্ণ তুমি আমার ভাই হও, তুমি তার ভাই হবে। কেউ যদি এসে বলে কৃষ্ণ তুমি আমার প্রিয়তম হও, তুমি তার প্রিয়তম হবে। আর যদি কেউ বলে কৃষ্ণ তুমি আমার দাস হও, তোমাকে তার দাসও কিন্তু হতে হবে। কাউকে তুমি খালি হাতে ফেরাতে পারবে না, যে যা চায় তোমাকে তাই দিতে হবে। পাশে ছিল বলরাম। বলরাম বলছে, মুনিবর, সবাইকে যদি সব দান করে দিই আমরা তো পথের ভিখারি হয়ে যাব। মুনিবর বলছে, যজ্ঞের তৃতীয় নিয়ম কি জানো? সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করি খাবে মন সুখে, ভিক্ষা করে খাবে মন সুখে। ওরে তবেই যজ্ঞ পূর্ণ হবে, তবে যজ্ঞ পূর্ণ হবে, তবে যজ্ঞ পূর্ণ হবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। তবে জগতের রাজা ভিক্ষা করবে, তবেই যজ্ঞ পূর্ণ হবে, জগতের রাজা ভিক্ষা করবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। ব্রজবাসীর ঘরে ঘরে তবে যজ্ঞ পূর্ণ হবে, ব্রজবাসীর ঘরে ঘরে তবে যজ্ঞ পূর্ণ হবে। কৃষ্ণ বলছে, মুনিবর, প্রথমে বললে কি যে যা চাইবে তাকে তাই দেব, আবার এখন বলছো আবার ভিক্ষাও করতে হবে। আমি যদি কাউকে 10 টাকা দিই
ভিক্ষা করে যদি সেই 10 টাকা আবার ফেরত নিয়ে ফেলি, এটা কেমন দান হলো? মুনিবর, তোমার বয়স হয়েছে, কি উল্টা পাল্টা বলছো? নারদ মুনি বলছে, শোনো, যদি তুমি কাউকে 10 টাকা দান করো, তার কাছ থেকে ভিক্ষা করবে 1 টাকা। দান করবার পরে যদি কেউ ভিক্ষা করে, তাহলে কি হয় জানো? তাদের অহংকার থাকে না, দান করিয়া ভিক্ষা নিলে তাদের অহংকার থাকে না, আর দান করিয়া ভিক্ষা নিলে তাদের অহংকার থাকে না। রাজা হরিশ্চন্দ্র কত দান করেছে, অন্তরে ছিল অহংকার, স্বর্গে যেতে পারে। তাই দান করে সবার উচিত ভিক্ষা করা। এবার যোগ্যটা হবে কোথায়? প্রভাস ক্ষেত্রে। মুনির অভিশাপে প্রভাস নদীর সমস্ত জল শুকিয়ে সেখানে মাঠ হয়ে গেছে। স্বর্গ মর্ত্য পাতালের সবাই সেখানে আসন নিয়ে বসতে পারবে। তাই দানব্রত যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ।